আমার মনে হয় প্রথমে বলে এটা আমার মনে হয় কেটে গেছে এখন এই মুহূর্তে। আপনাদেরকে বলে রাখা ভালো, আমরা কিন্তু বিভিন্ন কারণেই ওই বিরুদ্ধে খেলতে আমরা নিষেধ করেছিলাম, এটা কিন্তু আপনারা জানেন। আর খেলাটা কিন্তু কিন্তু লিগের খেলা না, হোম ভ্যালুর কোনো এখানে প্রশ্ন ছিল না। আমাদের ডাইরেক্টর স্পোর্টস গতকালকে আপনাদের সামনে বলে দিয়ে আসছে এই ধরনের একটা ম্যাচ যে কোনো নিরপেক্ষ বিরুদ্ধে হতে পারে। যার কারণে আমরা গত 12 তারিখে যখন খেলা শেষ হয়েছে আমরা সাথে সাথে চিঠি দিয়েছি এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব বাফুর প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন যে একটা নিরপেক্ষ ভেন্যুতে এই খেলাটা অনুষ্ঠিত করার জন্য। তো 12 তারিখে চিঠি দেওয়ার পরে আমরা 18 তারিখ পর্যন্ত কোনো উত্তর পাইনি। 17 তারিখে রাতে একটা চিঠি দিয়েছে যে 18 তারিখে ওনারা বসবে। অ্যাকর্ডিংলি আমরা বসে আমাদের কথা বলছি, তারপরে ওনারা কিন্তু কোনো সদ উত্তর কিন্তু আমাদেরকে দেয়নি ফুটবল ফেডারেশনে। তারপরে গতকাল রাতে যেটা হয়েছে সেটার জন্য আমি আপনাদের মেনলি পেয়ে বসেছি। আমাদের ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট বরকতুল্লাহ বুলু এমপি ওনার বাসায় গিয়েছিলেন, ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সহ ওনাদের 7-8 জন মেম্বার। কথা হয়েছে যে কোনোভাবে আমি এখানে উপস্থিত ছিলাম পরবর্তীতে। তখন ওরা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে খেলার বৃহত্তর স্বার্থে বিভিন্ন রকম আমাদেরকে কথা বলেছে যে এই খেলাটা খেলতে হবে। আমাদের প্রেসিডেন্টকে অনেক ধরনের কথা বলার পরে উনি এক পর্যায়ে বলেছে এখন তো রাত বাজে 11:30, এখন তো আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। তার আগের দিনে কিন্তু আপনারা জানেন আমাদের বোর্ড মিটিং ছিল। যেহেতু আমরা ফুটবল ফেডারেশন থেকে কোনো চিঠি পাইনি, বোর্ড মিটিংয়ে আমাদের কিন্তু আলোচনা হয়েছে। এটা বোর্ড মিটিং থেকে আমরা প্রেসিডেন্টকে ফোন দিয়েছি, তখন উনি মনে দেশে বাইরে ছিল, ফোন রিসিভ করতে পারে নাই। তারপরে কথা হয়েছে, তো আমরা বোর্ড মিটিংয়ে কিন্তু আমাদের সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু এখন পর্যন্ত কোনো আমাদেরকে কোনো উত্তর দেয় নাই, সেই জন্য আমরা স্টিক ছিলাম যে আমরা এই বসুন্ধরা ভেন্যুতে খেলবো না। কিন্তু গতকালকে যখন ওনারা যে সবাই আমাদেরকে রিকোয়েস্ট করার পরে আমাদেরকে কতগুলি আশ্বস্ত করেছে, কতগুলি ব্যাপারে যে চিঠির মধ্যে আছে, আমরা বলছি যেহেতু এখন রাত 11:30 বেজে গেছে, আগামীকাল খেলা সম্ভব না, একটা প্রিপারেশনের ব্যাপার আছে। এই ধরনের একটা ম্যাচ ডিসাইডিং ম্যাচ, যেহেতু মানে কে চ্যাম্পিয়ন হবে, ক্যারিয়ার হবে, এই ধরনের একটা ম্যাচ আমরা তো এই মুহূর্তে খেলতে পারি না। তখন তারা আশ্বস্ত করছে না ঠিক আছে আমরা একদিন পরে পিছিয়ে দেবো, এবং আমাদের শর্ত ছিল যে আমরা ফুটবল ফেডারেশন মিটিং করার সিদ্ধান্ত নেবে, মডার্ন ক্লাবের একটা অনুরোধ জানাবে তারা যে খেলাধুলার বৃহত্তর স্বার্থে এবং যেই জটিলতা দোকানে আছে যে কারণে আমরা খেলতে চাচ্ছি না, এই ধরনের সমস্ত রকম নিশ্চয়তা তারা দিবে আমাকে এবং সমস্ত রকম সিকিউরিটি আমাদেরকে আশ্বস্ত করবে। সাথে সাথে বসুন্ধরা কিংস ফুটবল ফেডারেশনকে বলবে যে আমাদের ভেন্যুতে খেলা হলে যে কোনো ধরনের কোনো ইনসিডেন্টে আমরা দায়িত্ব নেব, তারা আশ্বস্ত করবে। এই ধরনের কথা আমাদের প্রেসিডেন্টকে বলছে, ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট সহ ওনার আদার যারা ছিল তাদেরকে। তো তখন ফুটবলের বৃহত্তর স্বার্থে, খেলাধুলার বৃহত্তর স্বার্থে আমরা তো আগেই বলেছি আমরা কিন্তু খেলার বাইরে না, আমরা তো কোনো খেলা নিষেধ করি নি। আমাদের এত অত্যাচারের পরে কিন্তু লিগের প্রত্যেকটা ম্যাচ কিন্তু আমরা খেলেছি ওখানে। যেহেতু অনেক ঘটনা ঘটেছে যার জন্য আপনারা জানেন মডার্ন ক্লাব কোটি কোটি সমর্থকের দল, এটা আমরা চাইলে সব কিছু করতে পারি না। তো তখন আমাদের প্রেসিডেন্ট বলছে যদি আমরা আশ্বস্ত করা হয় খেলাধুলার বৃহত্তর স্বার্থে আমরা খেলতে রাজি আছি, এবং সেই কারণে ওরা আমাদের আজকে চিঠি দিয়েছে। এই চিঠির পরিপ্রেক্ষিতে আমি একটু আগে প্রেসিডেন্টের সাথে কথা বলেছি অন্য সবার সাথে, উনি বলছে ঠিক আছে, যেহেতু চিঠি দিয়েছে আমাদের সাথে যে কথা হয়েছে সেই কথা ওরা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছে, সেই কারণে খেলাধুলার বৃহত্তর স্বার্থে কোটি কোটি আমাদের সমর্থকদের কথা বিবেচনা করে আমরা এই খেলায় রাজি হয়েছি। যে নিরাপত্তার কারণে খেলতে যাচ্ছেন না, মানে আপনারা কতটুকু নিরাপত্তা দিচ্ছে তারা, কতটুকু না, এটা আমি বসুন্ধরা থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি শ্রদ্ধার সাথে বলছি যে ফুটবল ফেডারেশন ওনারা আমাদেরকে যেই ধরনের আশ্বস্ত করেছেন এবং আমরা বাস্তবেও সেটা দেখেছি এবং তারা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছে। এই চিঠি মনে আপনাদের কাছে আছে। আমি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিব এবং আমাদের প্রেসিডেন্টের সাথে উনি যেই বক্তব্য দিয়েছেন গতকালকে সেটা উনি এই কাগজে কলমে উনি লিখিতভাবে আমাদেরকে জানিয়েছেন। যত রকম সিকিউরিটি দেওয়া যায় আমাদের সমর্থকদের বা আমাদের প্লেয়ারদের সব ধরনের নিশ্চয়তা উনি দিবে। ওনাদের এই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা সন্তুষ্ট যে তারা আমাদের কথা রেখেছে। বসুন্ধরার পক্ষ থেকে কোনো চিঠি দিয়েছে যে তারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তারা সে দায় নেবে বা উপরের কাছে এটা আমাদের দাবি ছিল তখন। কালকে যখন আমরা কথা বলেছি অনেকক্ষণ, প্রায় আমাদের 2-3 ঘন্টা এখানে আলোচনা হয়েছে, তখন কিন্তু আমরা বলেছি এমন ধরনের আমাদের আশ্বস্ত করছে বসুন্ধরা ফুটবল ফেডারেশনকে চিঠি দিবে যে তারা এখানে সম্পূর্ণ নিরাপত্তা দিবে,
যে কোনো ইনসিডেন্টের জন্য তারা নিরাপত্তা দিবে এবং তারা এটা গ্যারান্টি দিবে। এটা আমাদের সাথে কথা হয়েছে। আমার যেহেতু ফুটবল ফেডারেশন আমাকে চিঠি দিয়ে দিছে, সুতরাং বসুন্ধরা কী দিল না দিলে এটা আমার কাছে এই মুহূর্তে কোনো মুখ্য ব্যাপার না। আমি দেখব ফুটবল ফেডারেশন আমাদেরকে কী দিয়েছে সেটাই ফুটবল ফেডারেশন তো গতকাল যখন দীর্ঘক্ষণ মিটিং হলো আপনাদের, মুখ্য ব্যাপার না এই মুহূর্তে। দেখুন ভাই, আমি যদি ভুল না বলে থাকি তাহলে আরও একবার মোহামেডান ঠিক একই প্রবলেমের কারণে কিন্তু কোনো একটা ম্যাচ খেলতে যায়নি। আমি যদি ভুল না বলি ফেডারেশন কাপে কোনো একটা ম্যাচ বসুন্ধরাকে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু মোহামেডান ওখানে খেলেছে। আমার প্রশ্ন হচ্ছে যে কবে এটা এটা বোধহয় গত বছর অথবা তার আরও আগের বছর আমার আমার স্মরণে নাই। আমি শিওর আপনি স্পেসিফিক বলতে হবে যে কোন ম্যাচটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এইবার মোহামেডান কেন, মানে আপনারা আগেই জানতেন যে এই টুর্নামেন্ট ফাইনাল হবে, সিকিউরিটির ব্যাপারটা আগেও জানতেন, এবার কেন লিখিত লাগলো আপনার? লিখিত থাকলে একটা গ্যারান্টি থাকে, বুকের কথার কোনো ঠিক নেই। লিখিত যখন আপনি দিবেন না তখন আপনাকে আপনার দলিল বাড়ির দলিল যখন আপনি করেন তখন কী করেন, রেজিস্ট্রি করেন না, তখন এটা ক্যান্সেল করা যায় না। এটা সেন্সই হচ্ছে যে যখন আপনি একটা টুর্নামেন্টের আয়োজন করবেন, একটা আগে থেকে জানা যে এখানে ফাইনাল হবে, সেমিফাইনাল হবে, সেই নিরাপত্তাটুকু তো নিশ্চিত করেই ফেডারেশন এটা। আমি কিন্তু এখানে বসার আগে কিন্তু আপনাদের বলেছি, ওই বসার সাথে সাথে বলেছি, কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতার কারণে কিন্তু আপনারা দেখছেন, কিন্তু আপনাদের রিপোর্ট করছেন, আপনাদের রিপোর্টও তো আমরা দেখেছি। আমি তো আর মাঠে খেলা দেখতে যাইনি। আমাদেরকে কি ধোয়া বলে এটাকে, স্মোক ধোয়া মারছে, বোতল মারছে, আমাদের প্লেয়ারদেরকে ফিজিক্যালি অ্যাসাল্ট করছে। আমরা এইসব কিছু সবসময় দেখেছি। আর আমি তো আগেই বললাম যে আমরা এটা যেহেতু লিগের ভেন্যু না হিসাবে কাউন্ট হয় না, এটা ওদের ভেন্যুতে আমরা খেলবো, এটা তো নিরপেক্ষ মনে হলো। এটা পৃথিবীর সব দেশে, আমরা তো সব দেশে খেলার খবর জানি। এই জন্য টুর্নামেন্টে যে কোনো সময় কিন্তু নিরপেক্ষ মেনে দিতে পারে যদি অপোনেন্ট পার্টি চায় বা অন্য চায়। আমরা সেই কারণে খেলতে চাইছি, কিন্তু আমরা কিন্তু একবারও বলি নাই যে আমরা খেলবো না, আমরা বলছি নিরপেক্ষ বিরুদ্ধে খেলার জন্য। যেহেতু আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব ওর সাথে কথা বলছে, আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে, এবং ওনারা সবাই তাকে আশ্বস্ত করছে যে যেই ধরনের ইনসিডেন্ট অতীত হয়েছে এটা আর হবে না এই ব্যাপারে। এবং আমাদের আরেকটা দাবি ছিল ফুটবল ফেডারেশনের যারা বর্তমানে ঢাকায় আছে তারা সবাই খেলার মাঠে থাকবে, এবং গ্যালারির প্রেসিডেন্টের সাথে কথা বলেছে, ওনার সাথে কথা বলছে। আমাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক সবার সাথে ভালো। আপনারা তার প্রমাণ দেখেছেন মোহামেডান ক্লাবের অনুষ্ঠানে অঞ্জন চৌধুরী পিন্টু আছে, যে আবাহনী ক্লাবের অ্যাক্টিং প্রেসিডেন্ট এখন, আমি নিজে গিয়েছি, যদি আমাদের মন্ত্রী গেছে, আমাদের সাথে সম্পর্ক আছে। মাঠের খেলা মাঠে, এখানে কোনো কারোর সাথে কোনো সম্পর্ক দেয় না, সেটা আমাদের মুখ্য ব্যাপার না, এটা আমাদের কাছে আসে নাই। সুতরাং ওই মন্তব্য আমরা করবো না, করতে চাইও। এখন কি আপনারা আশ্বস্ত? হ্যাঁ, ফুটবল আমাদের সংস্থাকে আপনাকে আলাদা রেখে বাফুল, তারা আমাকে সর্বোচ্চ পর্যায়ে এর কোনো যে অন্য কোনো চিঠি দিত আমি দিতাম না। প্রেসিডেন্ট সরাসরি আমাদের আসতে করেছে, প্রেসিডেন্টের সম্মান আছে, ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বিশাল ব্যাপার, সেই যেহেতু দিছে, এখানে আমাদের অন্য কোনো বক্তব্য নেই। যদি কোনো কারণে ব্যত্যয় হয় সেক্ষেত্রে দায়িত্ব। আমি তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে বড় স্পোর্টিং ক্লাব, আমরা যারা অফিসিয়াল আছি, আমাদের কোটি কোটি সমর্থক, এটা কোনোদিন আনবিডিয়ান রানার্স আপ কোনোদিন হ্যাপি হয় না। তাদের যে দাবি, সেই দাবি আমাদের সাথেও। আমি মনে করি আমাদের এই যে টিম আছে, এই টিম বসুন্ধরাকে হারার ক্ষমতা রাখে। আমরা আশাবাদী আমাদের টিম ভালো খেলবে, এটা তো এদিক ওদিক হতেই পারে, কিন্তু আমাদের টিম ভালো খেলবে।